আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা দেখাবো কিভাবে ইছামতি ফুডের মধ্যে অ্যাজ এ ভেন্ডর আপনি প্রোডাক্ট ভেরিয়েশনস অ্যাড করতে পারেন। সো প্রোডাক্ট ভেরিয়েশন বলতে কি বুঝাইছো? প্রোডাক্ট ভেরিয়েশন হচ্ছে একটি প্রোডাক্টের ডিফারেন্ট ডিফারেন্ট ক্যাটাগরিজ বা একটা প্রোডাক্টের ডিফারেন্ট ডিফারেন্ট ভ্যারাইটি। যেমন ধরেন আপনার থেকে একটা মশলার প্যাকেট আছে, সেই মশলার প্যাকেটটা বিভিন্ন সাইজের বা বিভিন্ন ওজনের হতে পারে। এই যে বিভিন্ন ওজনের মধ্যে প্রাইসের ডিফারেন্স, সেটাই হচ্ছে মূলত আমাদের প্রোডাক্ট ভেরিয়েশন। তো এই প্রোডাক্ট ভেরিয়েশনসগুলো আমরা কীভাবে অ্যাড করতে পারি? অ্যাজ এ ভেন্ডর যদি আপনি প্রোডাক্ট ভেরিয়েশন অ্যাড করতে চান, তো আপনাকে সরাসরি লগ ইন করে নিতে হবে। তো যদি আপনার থেকে অ্যাকাউন্ট না থাকে, আপনি সিম্পলি সাইন ইন করে নেবেন। আপনারা জাস্ট এখানে সিম্পলি আপনার সাইন আপ করে নেবেন। আর যদি আপনার থেকে অ্যাকাউন্ট থাকে তাহলে লগ ইন করে নেবেন। যেহেতু আমাদের থেকে অ্যাকাউন্ট আছে, আমরা লগ ইনটা করে নিচ্ছি। লগ ইন করার পর আমাদের ড্যাশবোর্ড ওপেন হবে, যেখানে আমাদের কাছে দুইটি অপশনস আছে। একটি হচ্ছে হোলসেল কাস্টমার, আর একটি হচ্ছে ভেন্ডর অপশন। তো আমরা আপাতত হোলসেল সেবাটা দিচ্ছি না, তো আপনি সরাসরি ভেন্ডর ড্যাশবোর্ডে চলে যাবেন। সো আমরা ভেন্ডর ড্যাশবোর্ডে যাওয়া মাত্র আমাদের ড্যাশবোর্ডটি ওপেন হবে। আগের বারের তুলনায় এখানে আরও নতুন নতুন অপশনস আমরা অ্যাড করেছি, যেগুলো আপনারা সরাসরি এখান থেকে অ্যাড করতে পারেন। সো এখানের মধ্যে আমাদের দেখাচ্ছে প্রথমত আপনাকে আপনাদের প্রোফাইলটা ডেভেলপ করে নিতে হবে। সো এটা হচ্ছে আমাদের ড্যাশবোর্ড। ড্যাশবোর্ডের মধ্যে আমাদের সকল অর্ডার, রিভিউজ, লেটেস্ট অ্যানাউন্সমেন্ট সব কিছু দেখাবে। তো আমরা প্রথমে আমাদের প্রোডাক্ট প্রোফাইলটাকে ডেভেলপ করে নেব। তো প্রোফাইল ডেভেলপ করার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে সরাসরি আমরা এখান থেকে সেটিংসে যাব। সেটিংস থেকে আমরা স্টোরে যাব। প্রথমে আমরা স্টোরে যাব। তো স্টোরে যাওয়ার পর আমরা আমাদের স্টোর সেটিং এসে যাব। এখান থেকে আপনার ব্যানার, প্রোফাইল পিকচার এগুলো সবগুলো অ্যাড করে নেবেন। যদি আপনার মাল্টিপল লোকেশন থাকে, ধরেন একটি রেস্টুরেন্ট, আপনার একটি রেস্টুরেন্ট আছে, রেস্টুরেন্টটা স্টেটের বিভিন্ন প্রান্তে আছে, তখন আপনি মাল্টিপল লোকেশনস এখানে অ্যাড করে দিতে পারেন। জাস্ট সিম্পলি এটাকে টিক দিয়ে এখানের মধ্যে মাল্টিপল লোকেশন, আপনার বিভিন্ন লোকেশন বা রেস্টুরেন্টসের অ্যাড্রেস অ্যাড করে দিতে পারেন। কোম্পানিসের ডেটা দিতে পারেন। তো কোম্পানিসের ডেটা হচ্ছে মূলত আপনার কোম্পানির নাম, কোম্পানির ট্যাক্স, টিএন, ব্যাংক ডেটা, এই টাইপের জিনিসগুলো দিয়ে দিতে পারেন। যদি আপনার কোনো স্পেশাল টার্মস অ্যান্ড কন্ডিশন থাকে, সেগুলো আপনারা এখানে অ্যাপ্লাই করে দিতে পারেন। আর আপনার স্টোর কখন ওপেন থাকবে, কখন ক্লোজ থাকবে, এটাও এখানে অ্যাড করে দিতে পারেন। আর যদি আপনার থেকে কোনো ডিসকাউন্ট প্রাইস আপনি দিতে চান, বা আপনি ধরেন ভ্যাকেশনে আছেন, স্টোর অফ আছে, তখন আপনি সেই নোটিশটাও এখানের মধ্যে অ্যাড করে রাখতে পারেন। আর আপনি যদি চান যে আপনার স্টোর ওয়াইজ, মানে প্রতিটা প্রোডাক্ট, যে কোনো প্রোডাক্টে কিনুক না কেন, সেটার মধ্যে একটা মিনিমাম ডিসকাউন্ট আপনি দিতে চাচ্ছেন, তখন সেটা আপনি এখানে সিম্পলি এটাকে টিক চিহ্ন করবেন, এখানে ডিসকাউন্ট দেবে। সো এক্সাম্পল স্বরূপ আমি চাচ্ছি প্রতি 1000-এর আমি কাস্টমারকে 10% ডিসকাউন্ট দেবো। তো প্রতি 1000 টাকায় কাস্টমার 10% ডিসকাউন্ট পাবে। আমরা এটা এনাবেল করে দিলাম। বায়োগ্রাফির মধ্যে আপনি আপনার স্টোরের ডিসক্রিপশন দিতে পারেন, সুন্দর ইমেজ একটা আপলোড করতে পারেন। আরেকটি অপশন আছে আপনার সাপোর্ট বাটন। তো আপনি এখান থেকে চাইলে সাপোর্ট বাটন শো করাতে পারেন, নাও করাতে পারেন। এছাড়া আপনি যদি চান যে আপনার সাপোর্ট বাটন শো করাতে, তাহলে এখানে সিম্পলি আপনি যেটা করবেন, এখানে লাইভ চ্যাট এনেবল করবেন, এখানে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দেবেন। তো সরাসরি কাস্টমার আপনার সাথে হোয়াটসঅ্যাপের মাধ্যমে কন্ট্যাক্ট করতে পারবে যদি কোনো প্রকার প্রবলেম হয়। এছাড়া আপনার স্টোর থেকে সর্বোচ্চ কতটা প্রোডাক্ট কেনা যাবে একই ধরনের, সেটাও আপনি এখানে সেট করে দিতে পারেন। বা মিনিমাম কয়টা প্রোডাক্ট আপনার এখান থেকে কিনতে হবে, সেটাও সেট করে দিতে পারেন। সো এটা ছিল আমাদের সেটিং। তো সেটিং ছাড়াও আমাদের এখানে সেটিংয়ের মধ্যে আরও অপশানস আছে, যেমন ধরেন পেমেন্ট। তো আমরা পেমেন্টে যাই। পেমেন্টে ভিজিট করলে আমাদের এখানে পেমেন্ট মেথড আছে। তো আমাদের এখানে বর্তমানে শুধু একটি পেমেন্ট মেথড অ্যাড করা হয়েছে, সেটা হচ্ছে ডাইরেক্ট বিকাশ, ডাইরেক্ট ব্যাংক। তো আপনার যখন অ্যামাউন্ট হয়ে যাবে, তখন আপনারা সরাসরি অ্যামাউন্টটা পার্সোনাল বা বিজনেস অ্যাকাউন্টের মধ্যে ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার করতে পারবেন। এটা হচ্ছে আপনার ব্যাংক অ্যাকাউন্ট। এখানে মধ্যে আপনি সিম্পলি ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করে দেবেন। পরবর্তীতে আমরা বিকাশ, নগদ এগুলো অ্যাড করে দিচ্ছি, তখন আপনি সরাসরি অ্যামাউন্টটা বিকাশ, নগদের মাধ্যমে নিতে পারবেন। তো এখন বর্তমানে আপনার ব্যাংকের মধ্যে টাকাটা ট্রান্সফার হয়ে যাবে যখন আপনার এখানে একটা লিমিটেড অ্যামাউন্ট অফ মানি অ্যাড হবে। এছাড়া এখানে প্রথমত অ্যাজ এ ভেন্ডর আপনাকে ভেরিফিকেশন করাতে হবে। সো আমরা ভেরিফিকেশন ট্যাবের মধ্যে গেলে এখানের মধ্যে আপনাকে কিছু জিনিস সাবমিট করতে হবে অ্যাজ এ ভেন্ডর আপনাকে ভেরিফাই করার জন্য, যেটা প্রথম 1 মাসের মধ্যে আপনাকে করতে হবে। প্রথমত হচ্ছে আপনার পাসপোর্ট, যেটা দিলে হচ্ছে, নাও দিলে হচ্ছে। সো পাসপোর্টটা আপনাকে দিতে হচ্ছে না, তো আপনি সরাসরি ন্যাশনাল আইডেন্টিফিকেশন, অ্যাড্রেস, কোম্পানি ডেটা, বা আপনার রেস্টুরেন্ট বা আপনার যে
ব্রাঞ্চ আছে সেটা সম্পর্কে এখানে ভেরিফিকেশনটা করে নেবেন। যখন আপনি ভেরিফিকেশনটা করে নেবেন অটোমেটিক আমরা আপনাকে ইমেল সেন্ড করব অ্যাজ এ ভেরিফাইড ভেন্ডার। তো আপনি ভেরিফাইড ভেন্ডার হয়ে যাওয়ার পর আমরা যদি আমাদের স্টোরে যাই, তো আপনার স্টোরের পাশেই আপনার একটা টিক চিহ্ন দেখাবে অ্যাজ এ ভেরিফাইড ভেন্ডার। তো সেটা করে ফেলা ভালো, কারণ আপনার কেওয়াইসি যদি না হয় তাহলে আপনার অ্যাকাউন্টটা ডিসব্যান্ড হওয়ার চান্স বেশি থাকে। সো এটা করে নেবেন, তখন আপনার নামের পাশে সুন্দর একটা টিক চিহ্ন এসে যাবে। এছাড়া আপনারা শিপিং বা ডেলিভারি সম্পর্কে যাদের একটু কনফিউশন আছে তারা সেটা এখানে অ্যাড করে দিতে পারেন। আপনারা শিপিং অপশানে গিয়ে শিপিং পলিসিসগুলো অ্যাড করতে পারেন। শিপিং পলিসি হচ্ছে আপনার কীরকম শিপিং পলিসি আপনি অ্যাড করবেন, কয়দিনে আপনার প্রোডাক্ট ডেলিভারি হবে, এই সংক্রান্ত সব কিছু এখানের মধ্যে অ্যাড করে দেবেন। বা আপনার প্রোডাক্টটা কয়দিনের মধ্যে রেডি হয়ে আপনি করছেন সেটাও এখানে অ্যাড করে দিতে পারেন। তো রেডি টু শিপিং মানে হচ্ছে আপনি এখন মাত্র অর্ডার দেওয়া মাত্র আপনি শিপিং করছেন, তখন সেটা এখান থেকে অ্যাড করে দেবেন। এছাড়া আপনারা শিপ স্টেশনের মধ্যে থেকে এটা আমরা আমাদের পরবর্তী ভিডিওটার মধ্যে দেখাবো। এখান থেকে আপনাদের স্টেশনসগুলোকে ক্রেডিশিয়ালসগুলোকে অ্যাড করবেন। এছাড়া সোশ্যাল প্রোফাইলে যদি যান, সোশ্যাল প্রোফাইল থেকে আমরা সোশ্যাল প্রোফাইল থেকে আপনি সিম্পলি আপনাদের ফেসবুক পেজ, টুইটার হ্যান্ডেল, এগুলো সবগুলো এখান থেকে অ্যাড করে দিলে কাস্টমার সরাসরি আপনার স্টোরের থেকে আপনার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টসগুলোকে স্ক্রোল করতে পারবে, সহজে সেগুলো খুঁজে পাবে। এছাড়া আমাদের এখানে আরএমএ অপশন আছে। আরএমএতে গিয়ে আপনি ওয়ারেন্টি, প্রোডাক্ট ড্যামেজ, এগুলো রিলেটেড জিনিসগুলো অ্যাড করতে পারেন। রিফান্ড রিজন, যে আপনি কোন শর্তে আপনার প্রোডাক্টসগুলো রিফান্ড করবেন, ওয়ারেন্টি, নো ওয়ারেন্টি, প্রোডাক্ট ড্যামেজ, নট দ্য প্রোডাক্ট আই অর্ডার, প্রোডাক্ট ইজ মিসিং। তো এই তিনটা যদি আপনি সিলেক্ট করে দেন, তো কাস্টমার যদি নিজের প্রোডাক্টটি সম্পর্কে সন্তুষ্ট না হয় বা প্রোডাক্টটা ড্যামেজড পায়, তখন সে এখান থেকে যে কোনো একটা শর্ত ফিল করে আপনার কাছে আর্জি জানাতে পারবে। তখন আপনি সেই অর্ডারসগুলো রিটার্ন পলিসি বা রিফান্ড পলিসির উপর বেস করে আপনি করতে পারেন। এরপর আছে আপনার স্টোর এসইও, যেটা গুরুত্বপূর্ণ একটা জিনিস। স্টোর এসইওটা বেশি গুরুত্বপূর্ণ। আপনি যদি চান যে আপনার স্টোরটা সহজে সবাই খুঁজে পাক, তো আপনি জাস্ট স্টোর এসইওটা অ্যাপ্লাই করবেন। এখানে স্টোরের টাইটেল, মেটা ডিসক্রিপশন, কিওয়ার্ডসগুলো কমা দিয়ে হবে। তারপর আপনার ফেসবুকের টাইটেল, ফেসবুক ডিসক্রিপশন, একটা সুন্দর প্রোফাইল ইমেজ, টুইটারের জন্য ইমেজ, এগুলো দিয়ে সব সেভ সেটিং দিয়ে দিলে আপনার স্টোরের একটা এসইও হয়ে যাবে। তো এটা ছিল আমাদের পুরো সেটিংস। এখন আমরা আরেকটু উপরে যাই, এবার আমরা প্রোডাক্টটা নিয়ে দেখি। যেহেতু আজকের ভিডিওটা প্রোডাক্ট নিয়ে, আমরা প্রোডাক্ট নিয়ে দেখি। এরপর আমরা এই সকল অপশনসগুলো দেখব যে কি কি অপশনস কি কি কাজে আমরা ইউজ করতে পারি। তো আমরা প্রোডাক্টে যাই। তো আমাদের কাছে অলরেডি একটি প্রোডাক্ট আছে, আমাদের এখানে অলরেডি একটা প্রোডাক্ট আছে যেটা এখানে দেখাচ্ছে। তো এটা একটা ডেমো প্রোডাক্ট। এই যেমন দেখেন এখানের মধ্যে আপনার হোয়াটসঅ্যাপের দেখাচ্ছে। আমরা এখান থেকে সরাসরি ক্লিক করে আপনার হোয়াটসঅ্যাপে চলে যেতে পারবো। তো এখান থেকে সরাসরি আমরা হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারবো যে স্টোর নিয়ে যদি কথা বলতে চাই, আমাদের এখানে দেখাচ্ছে। সেম ভাবে এখানে রিভিউ অপশন, পোস্ট সেটিং, চ্যাট নাও, সব অপশনস আছে। তো আমরা আমাদের প্রোডাক্টে গেলাম, এখান থেকে আমরা আমাদের প্রোডাক্টটা দেখি। তো আমরা যদি আপনার থেকে অলরেডি প্রোডাক্ট অ্যাড করা থাকে, আপনি সেটাকে এডিট করতে চান, তাহলে এখান থেকে সরাসরি এডিট করেন। আর যদি নতুন প্রোডাক্ট অ্যাড করতে জাস্ট অ্যাড নিউতে ক্লিক করেন, সেখান থেকে আপনি অ্যাড করতে পারছেন। বা আপনার যদি আলাদা একটা ভেন্ডার অ্যাকাউন্ট থাকে, সেখান থেকে আপনি প্রোডাক্ট ইম্পোর্ট বা এক্সপোর্ট করতে চাচ্ছেন, এখান থেকে সরাসরি সেটা করতে পারবে। আমাদের এখানে সকল অপশনস আছে। তো আমরা যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে আমরা আমাদের প্রোডাক্টটাকে এডিট করতে চাচ্ছি, এটার মধ্যে ভ্যারাইটিস অ্যাড করতে চাচ্ছি। সো এটা হচ্ছে বর্তমানে আমাদের প্রোডাক্ট, যেখানে কোনো ভ্যারাইটি নেই। এখানে জাস্ট রিভিউ সেকশনস আছে, এখানে কোয়েশ্চেন জিজ্ঞেস করার অপশনস আছে, চ্যাট নাও অপশনস আছে, সাবমিট ইনকোয়ারি অপশনস আছে, এগুলি। এখানে আমাদের ভ্যারাইটিস ইমেজ আছে। তো আমরা চাচ্ছি এখানের মধ্যে আমরা বিভিন্ন ভ্যারাইটি অ্যাড করতে। তো আমরা যেটা করব, যদি আমাদের প্রোডাক্টটা নর্মাল প্রোডাক্ট হয়, কোনো ভ্যারাইটি না থাকে, তখন আমরা জাস্ট ডিফল্ট সিম্পলটাই রাখবো।
আর যদি আপনার প্রোডাক্টে বিভিন্ন ভ্যারাইটি থাকে তখন আপনি যেটা করবেন সেটা হচ্ছে আপনি ভেরিয়েবল সিলেক্ট করবেন। তো আমরা যখন ভেরিয়েবল সিলেক্ট করব তখন আমরা একটু নিচে স্ক্রোল করলে আমরা এখানে একটা অপশন পাবো, সেটা হচ্ছে আপনার অ্যাট্রিবিউট। সেখানে এর আগেও অনেকগুলো অপশনস আছে, এগুলো আমরা দেখা, যেমন এখানের মধ্যে শিপিং অ্যান্ড ট্যাক্স অপশন আছে। যদি আপনার প্রোডাক্টটা শিপিংয়ের দরকার হয় তাহলে এটা এনেবল করে দিয়ে এখানে ওয়েট, লেন্থ, উইথ, হাইট, তারপর আপনার শিপিং ক্লাস, এগুলো সবগুলো অ্যাড করে দিতে পারবেন। শিপিং ক্লাসটা মূলত আপনারা এখানে শিপিং সেটিং থেকে গিয়ে সেট করতে পারবেন। তো এটা আমরা দেখিয়ে দেবো, এখানের মধ্যে অলরেডি আছে শিপিং অপশন। এছাড়া যদি আপনি প্রোডাক্ট লিঙ্ক করতে চান, আপনার একটা প্রোডাক্টের সাথে আপনি আরেকটা প্রোডাক্টে লিঙ্ক করতে চান যাতে সেগুলো একসাথে সেল হয়, তখন এখান থেকে সার্চ করে আপনি সেটা উল্লেখ করে দিতে পারেন যদি আপনার এখানে দুইটা একই রকমের প্রোডাক্ট হয় তাহলে। এছাড়া আপনি চাইলে বাল্ক ডিসকাউন্ট দিতে পারেন, যে মিনিমাম যদি এখানে এত অ্যামাউন্ট কিনে তাহলে সে এতটুকু ডিসকাউন্ট পাবে। তো এটা আমরা অফ রাখলাম ডিসকাউন্টের। এখানে আবার RMA অপশনটাও আপনি রিটার্ন ওয়ারেন্টি এটাও অ্যাড করতে পারেন। আলাদা করে আপনি এই প্রোডাক্টের জন্য রিটার্ন পলিসি বা রিফান্ড পলিসি অ্যাড করে দিতে পারেন প্রতিটা প্রোডাক্টের জন্য সেপারেটলি। তো আমাদের প্রোডাক্টটা এখন অনলাইনে আছে, পারচেস নোট আপনি অ্যাড করতে পারেন। আবার আপনি যদি চান যে আপনার প্রোডাক্টটাকে মার্কেটিং করতে, তখন আপনারা আমাদের এখান থেকে প্রোডাক্টটার মার্কেটিং করতে পারেন। প্রোডাক্ট মার্কেটিং করলে লাভ কি, আপনার প্রোডাক্টটা সরাসরি ফিচার পোস্টে দেখাবে এবং সবার চোখে আসবে। তো আমাদের এখানে কস্ট হচ্ছে যে আপনার 10 দিনের জন্য অ্যাড চলবে, কস্ট হচ্ছে আপনার 198, আর টোটাল 100টা স্লট আছে। তো 100টা স্লটের মধ্যে আপনার প্রোডাক্টটা শোকেস হবে। তো আমরা প্রোডাক্ট অ্যাট্রিবিউট, প্রথমে আমরা প্রোডাক্টের অ্যাট্রিবিউট অ্যাড করব। তো অ্যাট্রিবিউট মানে হচ্ছে আপনি কি ধরনের ভ্যারাইটি। তো আমাদের এখানে 3টে ভ্যারাইটি আছে, কালার, ইমেজ, উইথ। তো আমরা ওয়েট অ্যাড করতেছি, মানে আমাদের প্রোডাক্টের ওজন। ধরেন একটা মশলার প্যাকেট বা একটা জুসের বোতল বা কোল্ড ড্রিঙ্কসের বোতল, সেটা ওজন 500 গ্রাম, আধা লিটার, হাফ লিটার, এরকম বিভিন্ন অপশনস আছে। তো আমরা ওয়েট অ্যাড করি। এবার জাস্ট আমরা কি করব, অ্যাড অ্যাট্রিবিউট ক্লিক করব। অ্যাড অ্যাট্রিবিউট ক্লিক করা মাত্র আমাদের অ্যাট্রিবিউট অপশন অ্যাড হয়ে গেছে। তো এখান থেকে আমরা এবার ভ্যালুসে গিয়ে অপশনস অ্যাড করব। তো আমাদের এখানে টোটাল 3টে অপশনস আছে, 200 গ্রাম, 300 গ্রাম, 500 গ্রাম। তো আমরা 200 গ্রাম নিলাম, 300 গ্রাম নিলাম, 500 গ্রাম নিলাম, নিয়ে আমরা জাস্ট সিম্পলি ইউজড ফর ভেরিয়েশনটা সিলেক্ট করে আমরা সেভ অ্যাট্রিবিউট দেব। তো অ্যাট্রিবিউট সেভ দেওয়া মাত্র আমাদের অ্যাট্রিবিউটটা এখানে সেভ হয়ে যাচ্ছে। এখন আমরা ভেরিয়েশন সেট করব। তো ভেরিয়েশন সেট করার জন্য আমরা জাস্ট এখানে ক্লিক করব, ক্রিয়েট ভেরিয়েশন ফ্রম অল অ্যাট্রিবিউট দেব, তারপর গো ক্লিক করব। দেখেন এখানে আমাদের টোটাল পসিবল 50 ভেরিয়েশনস তৈরি হবে প্রোডাক্টের। তো আমি চাচ্ছি যে হ্যাঁ ওকে। তো আমরা ওকে যখন দেব আমাদের এখানে অটোমেটিক 3টে ভেরিয়েশন রেডি হয়ে গেছে, যে 500 গ্রাম, 300 গ্রাম, 200 গ্রাম। এখন মজার ব্যাপার, আমরা চাচ্ছি 500 গ্রামের যে ভেরিয়েন্ট সেটার প্রাইস অ্যাড করতে। তো আমরা 500 গ্রামের দাম লিখলাম, যে আপনার 58, মানে 58 টাকা। যেখানে ওয়েট আমরা দিলাম 500, এটা যেহেতু কেজিতে আছে তো আপনি 0.500 দেবেন। যদি 500 গ্রাম হয় 0.500। মিনিমাম কোয়ান্টিটি আপনার 1, ম্যাক্সিমাম দিনে ম্যাক্সিমাম যতগুলো কিনতে চাই কিনতে পারে। এখানে আপনি সেল প্রাইসও দিতে পারেন। আমাদের এটা হয়ে গেল। এরপর আমরা যাব আমাদের 300 গ্রামেরটাই। সো 500 গ্রামটা আমাদের আর একটু প্রাইস বাড়িয়ে দিই। 500 গ্রামটার প্রাইস আমরা বাড়িয়ে দিলাম ধরেন 150 টাকা, যেখানে আপনি অ্যাজ এ ভেন্ডার 125 টাকা প্রফিট করবেন। সো প্রাইসটা একটু ইনক্রিজ রাখবেন, যেহেতু এখানের মধ্যে আপনাদের এখানে 10% কমিশন কাটা হবে সেই জন্য। এরপর হচ্ছে আমাদের 300 গ্রাম যে প্যাকেটটা সেটা, বা 300 গ্রামের যে বোতলটা, তো সেটার প্রাইস আমরা রাখলাম 140 টাকা, যেখানে অ্যাজ এ ভেন্ডার আমার প্রফিট 160। এরপর 200 গ্রাম যেটা, সেটার প্রাইস রাখলাম আমরা সরাসরি 100 টাকা, যেখানে আমাদের অ্যারাউন্ড ক্যালকুলেটেড প্রাইস হচ্ছে 880। তো এখানের মধ্যে আপনারা চাইলে 200 লিখে দিতে পারেন। আমাদের হয়ে গেল। এবার আমরা সেভ ভেরিয়েশনসগুলোকে ক্লিক করব। তো আমাদের ভেরিয়েশনস অটোমেটিক জেনারেট হয়ে গেছে। তো এখন যদি চান আপনি এখানের মধ্যে কালার অ্যাড করতে, তো আপনি কালারও অ্যাড করতে পারবেন। কিভাবে, আমরা এখানে যাব, এখানে গিয়ে কালার ক্লিক করব, অ্যাড অ্যাট্রিবিউট দেব।
অ্যাড অ্যাট্রিবিউট দেওয়া মাত্র আমাদের এখানের মধ্যে সেম কনসেপ্টে আমরা কালার্সগুলো অ্যাড করে নেব। তো আমরা আপাতত কালার্স অ্যাড করছি না, যেহেতু আমরা সাইজ অ্যাড করছি, তো আমরা সাইজ অ্যাড করলাম। এবার আমরা সিম্পলি নিচে স্ক্রোল করব, সেভ প্রোডাক্ট দেব। আমাদের প্রোডাক্ট আপডেট হয়ে গেছে, আমরা একটা সিম্পলি রিফ্রেশ দিই। এখন আমাদের প্রাইস 100 থেকে 150-এর রেডিয়েন্সে আছে। রেডিয়েন্সে আছে মানে আমরা যদি 200 গ্রাম সিলেক্ট করি তাহলে আমার প্রাইস 100 টাকা, 300 গ্রাম সিলেক্ট করলে 140 টাকা, 500 গ্রাম সিলেক্ট করলে 150 টাকা। এখান থেকে আপনি বাই নাও বা বাই করতে পারবেন। যেহেতু এটা আন্ডার এখন রিভিউস আছে, তো এখানে বাই নাও অপশনটা দেখাচ্ছে না। আর এখানে আরেকটা রিজনস আছে, অ্যাজ এ ভেন্ডর আপনি নিজে প্রোডাক্ট নিজে পারচেস করতে পারবেন না। তো যখন আপনার ক্লায়েন্ট এটা পারচেস করবে তখন এটা কাজ করবে। তো এখান থেকে আমরা যদি কোয়ান্টিটি বাড়াই তাহলে আমাদের এখানে 150টা ইনক্রিজ হয়ে যাবে। তো আমাদের এখানে ওয়েট দেখাচ্ছে, ওয়েট 200, 300, 500 এগুলো দেখাচ্ছে। তো এখানের মধ্যে আমরা ওয়েট শুধু একটাতে অ্যাড করেছি, আরগুলোতে অ্যাড করিনি। তো আপনারা চাইলে এখানে আরগুলোতেও অ্যাড করে দিতে পারেন ওয়েটস। আমরা এখানে যেটা করতে চাচ্ছিলাম যে আমরা এখানে ওয়েট একটাতে অ্যাড করেছি, এবার আমরা আরেকটাতেও অ্যাড করে দিই। এটাতে আমরা ওয়েট অ্যাড করলাম, এটা কত 300, আমরা 0.300 দিলাম। এরপর আমরা 200টার মধ্যে অ্যাড করি, আমরা 200টাতেও অ্যাড করলাম 0.200। এবার আমরা জাস্ট সিম্পলি সেভ ভেরিয়েশনস ক্লিক করব। 3টে ভেরিয়েশন আমাদের জেনারেট হয়েছে। এবার সেভ প্রোডাক্ট দিয়ে দিব, আমাদের প্রোডাক্ট সেভ। এবার আমরা এসে এখানে একটা রিফ্রেশ দিই, আমাদের প্রোডাক্ট এখানে এনে দেখাচ্ছে। যেহেতু এখানে অনেকগুলো ভেরিয়েন্টস আছে নন সিলেক্টেড। আমরা যদি 500 গ্রাম সিলেক্ট করি এখানে 500 গ্রামটা দেখাচ্ছে, যদি আমরা 300 গ্রাম সিলেক্ট করি এখানে 300 গ্রাম দেখাচ্ছে। তো টোটাল আমাদের 3টে ওয়েট মডেল আছে। এখানের মধ্যে এবার মজার ব্যাপার, ধরেন এখানে একটা ড্রেস আছে বা আপনার ফুডের কালার্স আছে, বিভিন্ন কালার্সের সস, বিভিন্ন কালারের সসের জন্য আমরা এখানের মধ্যে সেম জিনিসটাই অ্যাপ্লাই করব, যে আমরা অ্যাট্রিবিউট চেঞ্জ করবো। এখন আমাদের কালার আছে, তো আমরা কালারের সাথে আমরা ওয়েট অ্যাড করতে চাচ্ছি, ওয়েট অ্যাড করলাম, তো আমরা কালার অ্যাড করি, অ্যাড অ্যাট্রিবিউট দেব, সেম কনসেপ্ট, ইউজড ফর ভেরিয়েশন দেব, সিলেক্ট আইটেম দেব। তো এখানে তো অনেক অপশানস আছে, তো আমরা ব্ল্যাক, আমরা একবারের মধ্যে সিলেক্ট অল দিয়ে দিলাম, সবই সিলেক্ট করে দিলাম। এরপর যেটা করব সেটা হচ্ছে আমরা সেভ অ্যাট্রিবিউট ক্লিক করব। তো আমাদের অ্যাট্রিবিউটসগুলো তৈরি হয়ে গেল, তো আমাদের কালার্স অ্যাড হয়ে গেল। তো আমরা এখান থেকে সরাসরি এডিট করতে পারবো এগুলোকে, এই যে আমাদের এখানে অপশানস আছে, আমরা সরাসরি এখান থেকে এডিটস করতে পারবো। তো এখান থেকে আমরা প্রোডাক্টসের কালার অ্যাড করতে পারবো। যেমন ধরেন 500 গ্রাম যেটা, সেটা আমরা ক্রিমসন বা রেড দিলাম, 300 গ্রাম যেটা সেটা আমরা দিলাম গ্রিন, 200 গ্রাম যেটা সেটা দিলাম আমরা ইয়েলো। এটা ডিপেন্ড করে আপনার উপর, আপনি কি কখন কালার সেট করবেন, কখন কালার সেট করবেন না। বিভিন্ন প্রোডাক্টসের মধ্যে আমরা কালার শোকেস করি, যেমন ধরেন আপনার স্পাইসি, সেটার মধ্যে আমরা রেড অ্যাড করে দিলাম, বা ধরেন ড্রেসের ক্ষেত্রে। তো আমাদের এখানে ভেরিয়েশনস আমরা অ্যাড করলাম, এবার আমরা সেভ দিলাম। আপনারা চাইলে এখানে ভেরিয়েশন প্রাইস অ্যাড করতে পারেন, তো আমরা ভেরিয়েশনের প্রাইস অ্যাড করিনি, আমরা ওয়েট অনুসারে প্রাইসটা অ্যাড করেছি। এবার আমরা একটা রিফ্রেশ দিই, সো রিফ্রেশ দিলে আমাদের এখানে দেখাচ্ছে কালার্স ক্রিমসন, গ্রিন, ইয়েলো, কোনটা কোনটা অ্যাভেলেবেল আছে। ইয়েলোর মধ্যে আমাদের শুধু 200 গ্রামটা অ্যাভেলেবেল আছে, গ্রিনের মধ্যে আমাদের শুধু 300 গ্রামটা অ্যাভেলেবেল আছে, ক্রিমসনের মধ্যে আমাদের শুধু 500 গ্রামটা অ্যাভেলেবেল আছে। সো আশা করি বুঝতে পেরেছেন। এখান থেকে আপনি গেট সাপোর্টে ক্লিক করে আমাদের কাছ থেকে সাপোর্ট নিতে পারেন। সিম্পলি আপনি আপনার মেসেজটা দিয়ে সাবমিট করবেন, আমরা আপনার সাথে কন্ট্যাক্ট করতে পারবো। এছাড়া যদি আপনি ভেন্ডারের সাথে কন্ট্যাক্ট করতে চান, সরাসরি এখানে হোয়াটসঅ্যাপ আইকনে ক্লিক করে ভেন্ডারের সাথে কথা বলতে পারেন। কোনো কিছু যদি জানতে হয় জাস্ট এখানে একটা কোয়েশ্চেন লিখবেন, পোস্ট ইওর কোয়েশ্চেন সাবমিট করবেন, আপনার কোয়েশ্চেনটা এখানে সাবমিট হবে। ওকে, এছাড়া সরাসরি ভেন্ডারের সাথে এখান থেকে চ্যাট করতে পারতেছেন হোয়াটসঅ্যাপের মাধ্যমে। সো আশা করি এতটুকু বুঝতে পেরেছেন। তো এটাই হচ্ছে আমাদের প্রোডাক্টের পুরো কনসেপ্ট, যে কীভাবে প্রোডাক্টের মধ্যে ডিফারেন্ট ভেরিয়েশনস অ্যাড করতে হয়।
তো আমরা আমাদের ভেরিয়েশন অ্যাড করাটা দেখালাম। এরপর আমরা আমাদের নতুন যে অপশনসগুলো অ্যাড করেছি আমরা সেগুলো দেখাই। যেমন অর্ডার সেকশনে গিয়ে আপনি আপনার অর্ডার্সের সম্পূর্ণ ডিটেলসটা দেখতে পারবেন। এর নিচে আমাদের রিকোয়েস্ট কোটাস আছে। তো রিকোয়েস্ট কোটাসের মধ্যে যখন কি আপনার কাছে কোনো প্রকার কোটা রিকোয়েস্ট করবে আপনি তখন সেটা এখানে দেখতে পারবেন। নো কোটা হ্যাজ বিন মেড ইয়েট। তো আপনি গো টু শপে গিয়ে আপনার কোটাগুলো দেখতে পারবেন। কুপনসে গিয়ে আপনি মূলত আপনার কুপনস অ্যাড করবেন। সো যেমন ধরেন আমি একটা নতুন কুপন অ্যাড করি, আমি একটা কুপন বানাই যে টাইটেল দিলাম, ডিসক্রিপশন দিলাম, কত পার্সেন্ট ডিসকাউন্ট নাকি ফিক্সড প্রোডাক্ট ডিসকাউন্ট সেটাও অ্যাড করে দিতে পারেন। অ্যামাউন্ট, ইমেল রেস্ট্রিকশনস, আপনি এখানে কিছু ইমেল করে দিতে পারেন। ইউজার্স লিমিট, যে কতবার ইউজ করা যাবে। ইউজ পার ইউজার, মানে একজন ইউজার কতবার করতে পারবে। এক্সপায়ারি ডেট, সেল আইটেম, মিনিমাম অ্যামাউন্ট কত হতে পারবে। আর আপনি যদি চান যে আপনার কুপনটা সব প্রোডাক্টে ইউজ হবে তাহলে সেটা করতে পারেন। আর যদি চান যে শুধু একটা প্রোডাক্টে আপনি ইউজ করবেন বা একটা ক্যাটাগরির মধ্যে আপনার কুপনটা অ্যাপ্লাই হবে সেটা এখানে সিলেক্ট করে দেবেন। যে যদি আপনি চান যে শুধু একটা প্রোডাক্টে কুপনটা অ্যাপ্লাই হবে তাহলে সেটা সিলেক্ট করবেন। আর যদি সব প্রোডাক্টে দিতে চান তাহলে সিলেক্ট অল দিয়ে দেন। আর যদি আপনি চান যে শুধু একটা ক্যাটাগরির অভ্যন্তরীণ যত প্রোডাক্ট আছে সেখানে আপনার এই কুপনটা অ্যাপ্লাই হবে তখন সেটাও করতে পারেন। বা আপনার কুপনটা শুধু নিউ প্রোডাক্টে অ্যাপ্লাই হবে তখন সেটা দিতে পারেন। যে প্রোডাক্টে আপনি আপনার কুপনটা অ্যাপ্লাই করতে চাচ্ছেন না সেটা এখান থেকে এক্সক্লুড করে দেবেন। যে ক্যাটাগরিতে আপনি অ্যাপ্লাই করতে চাচ্ছেন না সেটা এখান থেকে অ্যাড করে দেবেন। আর আপনি যদি চান যে আপনার কুপনটা ইয়ার মধ্যে শো করক, আপনার স্টোরের ওখানের মধ্যে দেখাক, তাহলে এখান থেকে এনেবল করে দেবেন। ফ্রি শিপিং যদি হয় কুপনের মধ্যে সেটা এনেবল করে দেবেন। ক্রিয়েট কুপন দেবেন, আপনার কুপন রেডি হয়ে যাবে। এরপর আছে আপনার রিপোর্টস। সো রিপোর্টসের মধ্যে যদি কোনো ইউজার বা কাস্টমার আপনার প্রোডাক্ট সম্পর্কে বা কোনো কিছু সম্পর্কে কোনো রিপোর্টস জারি করে তখন আপনি সরাসরি সেই রিপোর্টসটা দেখতে পারবেন। বা আপনার সেলস কতটুকু হয়েছে সেটা সংক্রান্ত একটা ডিটেল রিপোর্ট আপনি এখানে পেয়ে যাবেন। এবার ডেলিভারি টাইমের মধ্যে আমরা যাই। ডেলিভারি টাইমের মধ্যে আসলে আপনি আপনার পুরো ক্যালেন্ডারটা দেখতে পারবেন যে কখন কোন টাইমে আপনি কি কি প্রোডাক্টস ডেলিভারি বা অর্ডার্স কমপ্লিট করেছেন সেটা একটা পুরা ডেটা আপনি এখানে পেয়ে যাবেন। এরপর আছে রিভিউস। তো আমরা রিভিউসে যাই। সো রিভিউসে গেলে কাস্টমারের সকল রিভিউস আমরা এখানে পেয়ে যাব। কমেন্টস, তাদের হ্যাঁ না সব কিছু আমরা জানতে পারবো, নিজেদের স্টোরটাকে ওভাবে গ্রো করতে পারবো। এরপর আছে আপনার উইথড্র। উইথড্র অপশনের মধ্যে গিয়ে আপনার পেমেন্ট সিস্টেমস সংক্রান্ত, যেখানের মধ্যে আপনার অ্যামাউন্ট যখন 500-র কাছাকাছি টাচ করবে তখন আপনি এখান থেকে রিকোয়েস্ট উইথড্রল দিতে পারবেন। বা আপনার লাস্ট পেমেন্টটা এখানে দেখতে পারবেন, এখান থেকে সরাসরি আপনার ব্যাংক সেট আপও করে নিতে পারবেন। সেটা আমরা একটু আগে বলেছিলাম। এরপর আছে ব্যাচ। সেলার ব্যাচ হচ্ছে যে আমরা কখন কিভাবে কি কি ব্যাচ পেয়েছি সেটা এখানের মধ্যে দেখাবে। আপনার প্রোডাক্ট সেলিং এর মাধ্যমে টপ সেলারের ব্যাচ একটা পাবেন, বা অ্যাজ এ নিউ সেলার ফার্স্ট সেলিং এর ব্যাচ, এরকম বিভিন্ন ধরনের ব্যাচগুলো আপনার এখানে শো করবে। এবার প্রোডাক্ট কোয়েশ্চেন আনসার। প্রোডাক্ট কোয়েশ্চেন আনসারটা বা এফএকিউ যেটাকে বলে, এখান থেকে আপনি সরাসরি যখন ইউজার আপনাকে কোনো প্রশ্ন জিজ্ঞেস করবে আপনি সরাসরি আপনার ড্যাশবোর্ড থেকে ইউজারকে সেটার আনসার দিতে পারবেন। ওকে, এরপর আমাদের নিচে অপশন আছে রিটার্ন রিকোয়েস্ট, যেখান থেকে যদি কোনো ইউজার নিজের প্রোডাক্টকে রিটার্ন করে তখন আপনি সেটা এখানে সরাসরি দেখতে পারবেন। আপনার কাছে ইমেলসও যাবে, তো এখান থেকে আপনি আপনার প্রোডাক্টের রিটার্ন সংক্রান্ত জিনিসগুলো দেখতে পারবেন। স্টাফ অপশন, যদি আপনার ড্যাশবোর্ডের মধ্যে বিভিন্ন মেম্বার্স থাকে যারা বিভিন্ন ব্রাঞ্চ থেকে আপনার এই প্রোডাক্টটা সাবমিট বা কন্ট্রোল করছে তখন আপনি তাদেরকে এখানের মধ্যে অ্যাড করে নিতে পারেন অ্যাজ এ স্টাফ। অ্যানাউন্সমেন্ট, যেখানের মধ্যে যখন কোম্পানির তরফ থেকে কোনো প্রকার অ্যানাউন্সমেন্ট করা হবে তখন আপনি সরাসরি সেই অ্যানাউন্সমেন্টটা এখানে পেয়ে যাবেন। অ্যানালিটিক্সে গিয়ে আপনি আপনার প্রোডাক্টের পুঙ্খানুপুঙ্খে পিওর অ্যানালিটিক্স, যে মানে কখন কি সেল হয়েছে, কতটুকু আপনার ডাউন চলছে, কতটুকু আপনার আপ সেল চলছে, কি কি প্রোডাক্টসে আপনার প্রফিটস হয়েছে, টপ সেলিং প্রোডাক্ট, সেগুলো সম্পর্কে একটা পিওর
অ্যানালিটিক্স, লোকেশন, কোন লোকেশন থেকে আপনার কাছে বেশি অর্ডারস এসেছে, কি কি কিওয়ার্ডস আপনার প্রোডাক্টটাকে কাস্টমারের কাছে নিয়ে গেছে, সব কিছু দেখতে পারবেন। টুলসটা আমরা দেখিয়েছি, সাপোর্টস যেটা, সেখান থেকে মূলত আমাদের কাছ থেকে সাপোর্ট পাবেন। তো সাপোর্ট আপাতত আমরা অ্যাক্টিভ ওরকমভাবে করিনি, তো এখানের মধ্যে সাপোর্ট অপশন আমরা অ্যাড করিনি আপাতত। পরবর্তীতে আপনার সাপোর্ট অপশন দিয়ে দিব, তো এখানের মধ্যে আপনি সহজে আমাদের কাছ থেকে সাপোর্ট নিতে পারবেন। তো আশা করি এতটুকু বুঝতে পেরেছেন কিভাবে ইচ্ছামতি ফুডের মধ্যে আপনি আপনার সুন্দর করে ভেন্ডার অ্যাকাউন্ট তৈরি করবেন। কোনো প্রকার কঠিন না, সিম্পলভাবে তৈরি করবেন। লগ ইন করার পর এখানে জাস্ট সেকশনসগুলোতে গিয়ে গিয়ে নিজের যা যা জানতে চেয়েছে সবগুলো অ্যাড করে দেবেন। আর ফার্স্ট অফ অল সর্বদা সবার আগে নিজের কেওয়াইসি ভেরিফিকেশনটা করে নেবেন, নাহলে আপনার ভেন্ডার অ্যাকাউন্ট ডিসমেন্টাল হওয়ার চান্স বেশি। যেহেতু আমরা পার মান্থ আমাদের ভেরিফিকেশন চালাই, যেখানের মধ্যে আনইউজড অ্যাকাউন্টসগুলো বা আনভেরিফাইড অ্যাকাউন্টসগুলোকে আমরা রিমুভ করে দিই। তো আপনারাও এটা একটু খেয়াল রাখবেন, যেগুলো আপনার আনভেরিফাইড অ্যাকাউন্ট সেগুলোকে আপনারা ভেরিফাই করে নেবেন। সিম্পলি জাস্ট আপনার এনআইডি, কোম্পানির নেম, আপনার নাম, জাস্ট এগুলো দিয়ে আপনার ভেরিফিকেশনটা করে নেবেন সিম্পলি। সো আজকের ভিডিওটা এতটুকু। কোনো প্রকার কোয়েশ্চেন থাকলে আমাদের ডেটা ড্যাশবোর্ডের মধ্যে থেকে আমাদেরকে সাপোর্টে কন্ট্যাক্ট করতে পারেন, আমাদের ডিসক্রিপশনেও দেওয়া থাকবে। আর নাহলে সরাসরি ইচ্ছামতি ফুড.com এসে সরাসরি কথা বলতে পারেন অ্যাডমিনের সাথে।